আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি ডিম ভাজি করে দেখাবো, আর সেই ভাজিটা কেমন, কিভাবে এই ভাজিটা করব ডিমের, সেটা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো তার জন্য আমি এখানে নিয়েছি 4-5টা পেঁয়াজ কুচি করে, তার সাথে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে। তো দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে একদম তেলের মধ্যে সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নিতে হবে। তেলটা আমি খুব কম খাই, কারণ তেল বেশি খেলে শরীরের সমস্যা, যার জন্য সব কিছুতে আমি তেল কম দেওয়ার চেষ্টা করি। তো এখন দিয়ে দেবো পানি, দিয়ে আরও কিছুক্ষণ এটা আমি ঢাকা দিয়ে একদম লো হিটে সিদ্ধ করে নেব পেঁয়াজটা। তো এখানে নিয়েছি 4টা ডিম আমি মাথা ভেঙে। তো এই 4টা ডিম দিয়ে কিন্তু 8 জনের মতো ভাত খাওয়া যাবে, 8-9 জনের মতো ভাত খাওয়া যাবে। যদি ডিম বাসায় কম থাকে, লোকজনের সংখ্যা যদি বেশি থাকে, তাহলে এইভাবে ডিমটা রান্না করে সবার প্লেটে প্লেটে দিতে পারেন। বুঝতেই পারবে না সে কয়টা ডিমের ভাজি খাচ্ছে। আর এই ভাজিটা এত মজা, এত সুস্বাদু আর এত মজাদার একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় রান্না করে দেখতে পারেন কেমন লাগে। তো এখন আমি সে 4টা ডিম এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম, মশলার মধ্যে দিয়ে একদম ছন্নি দিয়ে সুন্দরভাবে ভাঙিয়ে পেঁয়াজের সাথে এবং মশলার সাথে আমি মিক্সড করে নিচ্ছি। এই ডিমটা যে এত বাড়ে, এভাবে রান্না করলে, এভাবে ভাজলে এত বাড়ে, মনে হচ্ছে একটা ফ্রাই প্যান ভর্তি হয়ে গেছে 4টা ডিম। আর যদি পোস্ট করতাম কিংবা এককভাবে ভাজি করতাম, এতটি কিন্তু হতো না। তো আমি আবার একটু তেল দিয়ে দিছি, দিয়ে আরও সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু শুকনা মরিচ ভেজে হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে একদম ঝাল ঝাল করে এই ডিমটা এইভাবে ভাজলে খুব মজা লাগে। তো যে কোনো সবজি তরকারির সাথে এই ডিম ভাজি করা যায়, কারণ সবজি তরকারির সাথে একদম নিরামিষভাবে সেই সবজিটা রান্না করলেন, আর সাথেই এরকম করে ডিম ভাজি করে যদি খাওয়া যায় তো দারুণ মজা হয়। চাইলে আপনারা কিন্তু করতে পারেন। আর এটাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়, তো আমি এটা ফার্স্ট টাইম করলাম। আর এই ডিম ভাজিটা করে খাওয়ার পর কিন্তু আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, যার জন্যে বলতে পারলাম যে এত মজা হয়। তো পেঁয়াজের পরিমাণটা আর একটু বেশি দেওয়া লাগতো, আমি বুঝতে পারিনি যে এইরকম এত ডিম বাড়বে। তো অনেক হয়েছে, মনে হচ্ছে যে 10-12 জন ভাত খাওয়া যাবে। আমি একদম রিয়েল দেখাচ্ছি যে কতটি হয়েছে। দেখেন 4টা ডিম অনেক হয়েছে, প্রায় একটা প্লেট ভর্তি। তো এটা কিন্তু রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথেও খাওয়া যায়, এবং ভাতে আলু ভর্তা ভাত কিংবা সবজি তার সাথেও, গরম ভাতের সাথেও এটা খাওয়া যায়। বিশেষ করে রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে বেশি মজা লাগবে। তো আমার মেয়েটা বলতেছে যে ভাতের সাথে খেয়ে আর একটু রেখে দিবা, রুটির সাথে খাবো। এটা কিন্তু দারুণ মজা, চাইলে আপনারা করতে পারেন।